নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা এলাকায় একটি গার্মেন্টস কারখানার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে মানবিক সংকটে পড়েছেন। সিনিয়র স্টাফ রিপোর্টার জিয়াদ হোসেন জানান, শনিবার সকালে কারখানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তৈয়ব আলী দাবি করেন, এই সময় তিনি গেল ৬ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে কারখানা পরিচালনা করে আসছেন। এ সময়ের মধ্যে কখনো কখনো সমস্যা হয়নি, তবে সম্প্রতি কারখানার পাশে রাস্তা দেয়ালে তুলে বন্ধ করে দেওয়ায় কারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনি দ্রুত চলাচলের রাস্তা খুলে দিয়ে কারখানা পুনরায় চালুর দাবি জানান। এদিকে কারখানার শ্রমিকরা বলেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। কাজে না থাকায় পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক কষ্টে দিন কাটছে। তারা দ্রুত কারখানাটি চালু এবং চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। নামে একজন ব্যক্তি মার্চ মাসে এসে আমার ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেয় এবং বলে যে এখান দিয়ে চলাচল করতে পারবেন না। ওনার মূল উদ্দেশ্যটা ইন্টেনশনালি আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিছু চাঁদাবাজি, কিছু টাকা পয়সা নেওয়ার একটা উদ্দেশ্য তার। কর্মরত অবস্থায় ছিলাম। বিগত এই ফ্যাক্টরিতে আমি ৬ বছর যাবৎ কাজ করেছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, কিছু লোক আমাদের এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের রাস্তা। শ্রমিক যারা এখানে কর্মরত অবস্থায় ছিল, প্রত্যেকটা ফ্যামিলির অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।